জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে আবারও চাঙ্গা করতে মাঠে নামছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা। দলটি গঠন হওয়ার সময় পদপদবি নিয়ে বিরোধ থাকার কারণে যেসব শিবিরের সাবেক নেতারা বেরিয়ে গিয়েছিলেন তারাই ফের এই রাজনৈতিক দলটিকে আগের চেয়ে শক্তিশালী ও পরিণত রূপে হাজির করার জন্য যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দিবেন বলে জানা গেছে। তথ্যগুলো বলছে, এনসিপি গঠন হওয়ার সময় আলী আহসানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমানকে যুগ্ম সদস্য সচিব পদ দেওয়ার কথা বলা হয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে এবার আলী আহসানকে এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক কাউন্সিলের সদস্য করা হবে এবং রাফে সালমানকে নির্বাহী কাউন্সিলের সদস্য করা হবে। এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে রাফে সালমান গণমাধ্যমকে বলেছেন, অতীতে যা হবার হয়ে গেছে, এখন এনসিপিকে শক্তিশালী করতে হবে। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার দুপুরে আরও অনেকেই দলটিতে যোগ দেবেন। পাশাপাশি ঢাবির দুই সাবেক শিবির সভাপতির গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থেকে এবং জুলাই গণঅভ্যুত্থানের কয়েকজন নেতারাও দলটিতে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। গত বছর ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের সময় দলীয় আদর্শ কি হবে এ নিয়ে টানাপোড়েনে দলে আসেননি শিবিরের সাবেক নেতারা। তার 2 মাস পর তারা গঠন করেন আপ বাংলাদেশ। শিবিরের সাবেক নেতা ছাড়াও অনেকেই এতে যোগ দেন। তারাও এনসিপিতে এবার যোগ দেওয়ার কথা ভাবছেন। এদিকে নতুন করে এনসিপিতে যোগ দেওয়ার হিড়িক লেগে যাওয়ায় এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন বাঁক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমগুলোতে নতুন করে আলোচনায় আসছে জুলাই আন্দোলনের শক্তিতে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে দাবি করা হয়, বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির যেসব নেতারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। এই যখন পরিস্থিতি, তখন শিবিরের সাবেক নেতাদের নতুন করে এনসিপিতে যোগদানের ঘটনা রাজনৈতিক মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শাহরিয়ার আহমেদ, এনটিভি।